নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, চুনা মাছের তেল ঝাল করব। তো চলুন দেখতে থাকুন। দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে আলু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে পরিষ্কার করে চুনো মাছকে বেছে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে হচ্ছে সাদা সর্ষে আছে, আর এটা হচ্ছে কালো সর্ষে, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর এখানে হচ্ছে পোস্ত আছে, আর এটা এটা হচ্ছে আদা বাটা। এই যে দেখুন, আমি সাদা সর্ষেটা দিয়ে দিলাম, কালো সর্ষেটা দিয়ে দিলাম, এখানে পোস্তটা দিয়ে দিলাম। এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি একটু কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে ভালো করে ভাজবো। এবারে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। এবারে আমি একটু তেল দিয়ে দেবো। এবারে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই যে আমি ডুমো ডুমো করে আলুগুলোকে রেখেছিলাম, কেটে রেখেছি, দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদ গুঁড়োটা আবার পরে আমাকে আরেকটু দিতে হবে। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে সর্ষে পোস্ত যে বাটাটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। যেহেতু এটা ঝাল, সেহেতু আমি অল্প করে জলটা দেব, বেশি জল দেওয়া চলবে না। মাছগুলো দিয়ে দেবো। একটু মাখো মাখো হবে। ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো।
একটু অল্প করে কাঁচা তেল দিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই যে আমার চুনো মাছের ঝাল কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, এই যে চুনো মাছ। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।